গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে সানডে। তো আজকে আমাদের এখান থেকে অনেকগুলো পুরীর বাস ছাড়ছে, মানে পুরীতে যাবে। তো আমার মামাও যাচ্ছে, ভাইও যাবে। তো মামা যাচ্ছে আলাদা বাসে, ছোট মামা যাচ্ছে, আর ভাইও যাচ্ছে আলাদা বাসে। তো আজকেও যাবে। তো আমাকে বলেছে বিকালে যাতে ওকে আমি গাড়িতে ছেড়ে দিয়ে আসি, যেহেতু ও আমাকে একটু বেশি ভালোবাসে, তো যার কারণে। তো আমি সকাল থেকে ভিডিও করার টাইম পাইনি, কারণ আমার একটা দিদা, মানে আমার ছোট দিদার শরীর প্রচণ্ড খারাপ ছিল। ওনাকে নিয়ে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তো এখন এসে আমি কাজগুলো করছি। তো এখনও আমার অনেক কাজ বাকি, জল আনতে যেতে হবে। আর আজকে প্রচণ্ড গরম হয়ে পড়েছে, আর কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তোমরা তো জানোই। তো এখন যাব, ডিপ কলের জল নিয়ে আসবো, তারপর আরও অনেক কাজ রয়েছে। তারপর ছোট ভাইকে স্নান করাতে হবে। আর কাজগুলো গুছিয়ে নিয়ে যখন বিকালবেলা যখন যাব ভাইকে গাড়িতে তুলে দিয়ে আসতে, তখন তোমাদের সাথে দেখা করব। মাও আসবে, বোন আসবে, যেহেতু ছোট তো ভাই আমাদের দু বোনের থেকে ছোট, তো খুব আদুরের ভাই, যার কারণে। তো চলো এখন যাই, গিয়ে কাজগুলো কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, সারা সকালটা রোদ্দুর হয়েছে, বিচ্ছিরি গরম ছিল, কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বুঝতে পারছি না ভাইকে কীভাবে ছাড়তে যাব। এত বৃষ্টি হলে ও ওখান থেকে আসবে কী করে? আমাদের বাড়ি থেকে যেখানে গাড়িটা ছাড়া হচ্ছে, মানে আমি মামার বাড়ি থাকি যেখানে, সেখান থেকে গাড়িটা ছাড়া হচ্ছে। তো মা, ভাই, বোন এরা তো আসবে, কিন্তু কী করে আসবে আমি বুঝতে পারছি না। এতটাই বৃষ্টি হচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বৃষ্টিটা শুরু হয়েছে, এখন তো আরও জোরে এসছে। তো কী হবে বুঝতে পারছি না। পাঁচটার দিকে যাওয়ার কথা আছে, তো দেখি কী হয়। 5টা তো এখন তো 3টে বেজে গেছে, আর 2 ঘন্টা মতো বাকি আছে। যদি বৃষ্টি না থামে খুব অসুবিধা হয়ে যাবে। আর আমার এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে, তো আমি ওই চিন্তাই করছি যে ভাই কীভাবে আসবে মাকে নিয়ে, ফের বোন আসবে কীভাবে। আর এইভাবে বৃষ্টি হলে লোকজনের মানে আসা প্রচণ্ড রিস্ক হয়ে যাবে। তো তোমাদেরকে দেখেন কত জোরে বৃষ্টি এসছে, এই বৃষ্টিটা থামবে কি না তাও জানি না। তো দেখো বন্ধুরা, কত জোর বৃষ্টি এসছে, পুরো কালো হয়ে গেছে এই সাইডটা দেখো। তো এইদিকে আরও সুন্দর দেখা যাবে বৃষ্টিটা। দেখো কি জোর বৃষ্টি পড়ছে, দেখো আমাদের অ্যালবেস্টারের জল পড়ছে, দেখো কত জোর বৃষ্টি হচ্ছে। জানি না এই বৃষ্টি থামবে কিনা। তো এটা হচ্ছে আমার ক্যাকটাস গাছ, তো এখান দিয়ে ভিডিওটা করছি। দেখো এদিকেও জল পড়ছে। তো বন্ধুরা, চারিপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার। কী বলবো, চিন্তা করছি ভাই কীভাবে আসবে বা কীভাবে যাবে। গাড়িতে তো উঠতে হবে, তাই না? আর গাড়ি মানে ছাড়া বললে তো ছাড়া নয়, সব লোক আসবে তারপর গাড়ি ছাড়বে, কিন্তু যেখানটায় গাড়ি দাঁড়িয়েছে সেখানে মানে দাঁড়াবার কোনো জায়গা নেই। তো দেখা যাক, বৃষ্টিটা থামুক। খুব জোর বৃষ্টি এসছে, বৃষ্টিটা থামলে তারপর যদি ওয়েদারটা যদি চেঞ্জ হয় তাহলে খুব ভালো। যদি ওয়েদার চেঞ্জ হয় তাহলে যাব, আর যদি না চেঞ্জ হয় দেখি চেষ্টা করবো না। আর যদি ওয়েদার চেঞ্জ না হয় তাহলে যাবো না, এরকম চিন্তা ভাবনা করে আছি। চলো এখন ওয়েট করি, যদি বৃষ্টিটা থেমে যায়। যদি যদি থেমে যায় তাহলেও যাব, আবার কি বলে তো, না গেলে একটা খারাপ। তো হয়তো ভিডিও করবো কি না জানি না, যদি করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখনের জন্য রাখি। তো বন্ধুরা, আমি তো ভেবেছিলাম ভাই মানে 6টার সময় বা 5টার সময় ওর গাড়ি, তো ওর গাড়ি উঠেছে তোমার এই 9:30টার দিকে গাড়ি উঠেছে। তো সেই দুপুর 2:30-3টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি থেমেছে পুরো পাক্কা 9টার সময় থেমেছে। তো আমরা আর কেউ যেতে পারিনি। তো ভাইকে আমি ফোন করেছিলাম, তো ভাইকে বললাম যে তোকে কে ছাড়তে আসছে। তো ভাই বলল কাউকে আসতে হবে না, কারণ এত বৃষ্টি পড়ছে, আর তার উপরে যাবে কী করে, মানে আসবে কী করে। তো মা ওই জন্য বললো যে তাহলে কেউ না গেলে একটা হয়। তো ও বলছে কাউকে আসতে হবে না। তো আমি বললাম যে আমি যাই, আমাকে বলছে না তোকে ভিজে ভিজে আসতে হবে না। তো আর কী করবো, ও একটা অটো বলেছিল, সেখান থেকে ও গাড়ি করে এসে তারপরে বাসেতে উঠেছে। তো ওর একটু শরীরটাও ভালো নেই, ও বারবার বলছিল একটু মানে বুকের কাছটায় যন্ত্রণা হচ্ছিল। তো এই জন্য আমাদের একটু সবার টেনশান, যেহেতু
ওটা হয়তো গ্যাসের ব্যথা হতে পারে। তো কিছুদিন ধরেই হচ্ছে, 2 দিন হয়ে গেছে এইভাবে হচ্ছে। তো ওকে বারবার করে বলেছি যে একটু ভালোভাবে থাকবি, ওষুধগুলো নিয়ে যা। তো মানে বিকালে ডাক্তার দেখিয়ে মানে ডক্টর দেখিয়ে তারপরে ও গাড়িতে উঠেছে। আর সত্যি হলো যেতে পারিনি বলে একটু মনটা খারাপ লাগছে। তো কি করব, বৃষ্টিটাও দেখতে হবে, যে এত বৃষ্টি হচ্ছে যে ধারণার বাইরে। আর আজকে দুপুরে আমি সত্যি হলো একটুও রেস্ট করিনি, কারণ আমি জানি যে ওকে ছাড়তে যেতে হবে। তো এই কারণে আমি রেস্ট করিনি। তো কী বলবো, মানে এত খারাপ লাগছে। আর ওরও মনটা ছোট হয়ে গেল, বোনও আসতে পারেনি এত বৃষ্টিতে, ও বোনও কীভাবে আসবে। তো যাই হোক, আর এইটাই বলার ছিল, এটাই শেয়ার করার ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।